তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো তোমাদের এর আগের একটি শর্ট ভিডিওর মাধ্যমে হয়তো বলেছিলাম যে আজ একটি দুর্দান্ত রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। তো চলো, সকালের দিকে আমি কলাইটি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আলু ও গাজর ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমরা প্রেসার কুকারে গাজর ও মটর কলাইগুলি 3 থেকে 4টি সিটির মাধ্যমে আমরা একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। তো চলো, সিদ্ধ করার পর তোমাদের দেখাচ্ছি পরের ভিডিওটি। আর তোমাদের আরেকটি কথা বলছি, এই ভিডিওটি যারা যারা দেখছো কেউ স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু ভিডিওটি ফাইনালি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার 4টি সিটি কমপ্লিট হয়ে গেছে। আর আমি গোটা আলু কিছু সিদ্ধ করে রেখেছিলাম ঘুগনিটি যাতে ঝোল না হয় গাঢ় হওয়ার কারণে, সেজন্য আমি ঘুগনিতে এটি দিয়ে দেবো। এরপরে বন্ধুরা মশলাটি কষানোর জন্য সরিষার তেল, তেজপাতা, সম্পূর্ণ ও কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা তোমরা এখানে তোমরা শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো ঝাল অনুযায়ী। আমি ঝাল না হওয়ার কারণে এর জন্য দিলাম না। এরপরে তেলটি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো কিছুক্ষণ। এরপরে আমরা দিয়ে দেবো কেটে রাখা কাঁচা পেঁয়াজ। আর কাঁচা পেঁয়াজ, টমেটো, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, আদা রসুন এগুলি তোমরা পেস্ট বানিয়ে দিতে পারো। তো যতক্ষণ না আমাদের পেঁয়াজগুলি হালকা ব্রাউন কালার আসছে ততক্ষণ আমরা হালকা নাড়িয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমরা টমেটো কুচিগুলি দিয়ে দেবো। তারপরে আমরা হালকা টমেটোগুলি নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটোগুলি নরম হয়ে যাওয়ার পর এরপর আমরা স্বাদ অনুযায়ী অল্প চিনি দিয়ে দেবো। তারপরে আমরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। চিনি ও লবণ দেওয়ার পর আমরা এবার বেটে রাখা আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছি সেগুলো দিয়ে দেবো। এরপরে এগুলি আমরা মিক্স করে নিচ্ছি। হলুদ, জিরা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা ও বাড়ির তৈরি সিক্রেট মশলা যোগ করে দিলাম। এইগুলি দেওয়ার পর আমরা সুন্দরভাবে মশলাটি কষে নিচ্ছি। কষে নেবার পর আমরা অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এরপরে আলু, কলাই, গাজরগুলি যে সিদ্ধ করে রেখেছিলাম এই মশলাটির মধ্যে আমরা দিয়ে দেব। আলু কলাইগুলি দিয়ে দেওয়ার পর আমরা ওই মশলাটির সঙ্গে একটু ভালোভাবে নাড়ি চাড়িয়ে মাখিয়ে নেব। পুরোপুরি নাড়ি চাড়িয়ে মাখিয়ে নেবার পর আমরা যে গোটা আলুটি সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটি এর মধ্যে দিয়ে দেব। এরপরে আমি এই আলুটিকেও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমাদের ঘুগনির কালারটি খুব সুন্দরভাবে এসেছে। এরপরে মা কিছু নারকেল কুচি রেখেছে, সেগুলো ঘুগনির মধ্যে দিয়ে দেব। আর ঘুগনিতে যদি নারকেল কুচি দেওয়া হয় তাহলে ঘুগনিটি খুব সুস্বাদু ও খুব টেস্টি আসে। আর বন্ধুরা তোমরাও চেষ্টা করবে এই নারকেল কুচিটি ঘুগনিতে দেওয়ার, তাহলে খুব টেস্ট আসবে। তো ফাইনালি আমি নারকেল কুচিগুলি ঘুগনির উপর ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা এরপরে যে আমার বাড়ির তৈরি সিক্রেট মশলাটি আছে এর উপর দিয়ে কিছুক্ষণ রাখার পর আমরা ঘুগনিটি নামিয়ে দেবো। তো বন্ধু তোমরা ফাইনালি দেখতেই পাচ্ছ আমার ঘুগনি কমপ্লিট হয়ে গেছে। আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা মা যে ঘুগনিটি রান্না করেছি তা কেমন লেগেছে তোমরা কমেন্টে। আর ডেলি এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, আজ এটুকুই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, রাধে রাধে।